নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছিলেন কোনোভাবেই পশ্চিমবঙ্গের ক্ষমতা ছাড়বেন না তিনি। প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনের দিকে যাবেন বলেও হুমকি দিয়েছিলেন মমতা। তবে সেই অবস্থান থেকে এবার সরে এসে আপাতত কিছুটা নমনীয় হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর তার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের 18তম বিধানসভার বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা ও চিফ হুইপ মনোনীত করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, আর বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন আসিমা পত্র ও নায়না বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ তথা মুখ্য সচেতক মনোনীত হয়েছেন ফিরহাদ হাকিম। দলটির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। এমন পরিস্থিতিতে তিনি বিজেপির বিরুদ্ধে বাম, অতিবাম সহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। অন্যদিকে শপথ নেয়ার পর শনিবার রাতে কলকাতার বালিগঞ্জে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে যান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান সহ পশ্চিমবঙ্গ রাজ্যের 4টি মূল ভিত্তিকে ধ্বংস করে দিয়েছেন। সোমবার দিন আমি অফিস করব, আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়, 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব। সেই দিনই বলব কনস্টিটিউশনের যে 4টে পিলার, কারোরই অস্তিত্ব নেই, ল মেকারদের অস্তিত্ব নেই, ব্যুরোক্রেসির অস্তিত্ব নেই, জুডিশিয়ারির উপর আক্রমণ হয়েছে, মিডিয়াকে তো স্পাইনলেস করে দিয়েছে। এদিকে শুভেন্দু অধিকারীর নতুন আত্মসহায়ক নিযুক্ত করা হয়েছে IAS শান্তনু বালাকে। তিনি 2017 সালের IAS ক্যাডার। এর আগে বুধবার রাতে শুভেন্দুর পুরনো আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে মধ্যগ্রামে গুলি করে হত্যা করা হয়। এছাড়া মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে সুব্রত গুপ্তকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার এমন নির্দেশিকা জারি করেছে সচিবালয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।